আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আমাদের সেই ভালোবাসার জায়গায় আমরা বারবার ফিরে ফিরে আসি। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের প্রাণকেন্দ্র, আমাদের জন্মস্থান বলতে পারেন। আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি। কামারদহ ব্রিজের এই প্রাকৃতিক সৌন্দর্য, এটা মানবসৃষ্ট ব্রিজ হলেও এর আশপাশ দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড যে ভিউ প্লাস এই পাশে ভিউ, আর আমরা তো অবশ্যই নিচে যাব, নিচে গিয়ে আপনাদের A to Z ঘুরে দেখাবো। তো আমরা আজকে এই যে আমার তো কি আঙ্কেল কামারদহ ব্রিজে কেন বা হাতে কি সৌন্দর্য কাকু, এটি বেল বেল কোথ পাইছেন? ঘটনা হচ্ছে বেল ওই মাকসুদুর রহমান মুকুল ভাই কই গেল? মাকসুদুর রহমান মুকুল ভাই সাইডে গেছে। আচ্ছা, দেখা হচ্ছে। মাকসুদুর রহমান মুকুল ভাইয়ের বাসায় গেছিলাম, গিয়ে তারপরে এই বেলটা পেয়েছি। ভাবি বেলটা দিছে? না, ভাবি না, ওটা আমার ভাগিনা আর কি। ও আচ্ছা, ভাগিনা। আচ্ছা, ভাগিনা এটা পাইছে, পাওয়ার তার মানে প্রকৃতির বুকে দর্শন নিতে এসে প্রাকৃতিক বেল আপনি পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ব্লগে ফিরে যাই। ইটস মাই আঙ্কেল, তকির আঙ্কেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের জায়গা। আর যেটা না বললেই নয়, আমি যদি ঘুরে দেখাই, দেখেন সূর্য কেবল উঠতেছে আর কি। সকালবেলা সুন্দর মুহূর্তে আমরা চলে আসছি। আঙ্কেল, আমরা নিচে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা নিচে যেতে পারি। লাভ দিব এখন? না না না, এদিক দিয়ে লাভ দিয়ে না, আমরা এই যে আমাদের আঙ্কেল দ্বারা আছে, সিদ্দিক আঙ্কেল, আমরা ওই দিক দিয়ে নিচে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাকসুদুর রহমান মুকুল ভাই ওই যে আপনার ক্যামেরা সরাসরি ফ্ল্যাশ হয় ঘুরে? হ্যাঁ হ্যাঁ। ওয়াও ব্রো, প্লিজ হাইড ইউর স্মোক। সালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম সালাম। আপনারা অনেকে চিনেন আমার বড় ভাইকে, মিলিয়ন মিলিয়ন ভিউ। না চিনে কেউ চিনে না। ভাই হচ্ছে ওয়েল্ডিং এর ফরম্যান, সিটি গ্রুপ। তার মানে হচ্ছে ওই যে আপনার কি কি তেল আছে যে পরিচিত কয়েকটা পণ্যের নাম বলেন তো? আপনাদের গ্রুপের পণ্য তো সবই প্রায় তীর অয়েল, তীর এডিবল অয়েল, মানে সয়াবিন তেল। আচ্ছা, আমরা আপনি চাইলে আমরা নিচে যেতে পারি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ক্যামেরা আমরা, আপনি দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে ব্রিজ, পানির সৌন্দর্য, মূল আকর্ষণ আমরা নিচে দেখাবো ইনশাল্লাহ। আর একটা জিনিস আঙ্কেল প্লিজ, এই যে আপনার দূরের নৌকা দেখতেছেন, এই নৌকায় আমরা গিয়ে এখন বুঝতেই তো পারতেছেন, আর বাকিটা না বলি কেমন এনজয় হতে পারে। ঠিক আছে, এটা কি তোলা হচ্ছে মাসুদ ভাই? এটা কি আলু জানো আঙ্কেল? মুয়ালু। আমার আলু মিষ্টি কুমড়া আমরা বুঝি না, আমরা বলি বিলাতি, আর আমরা এটাকে বলি মুয়ালু। ওকে, আচ্ছা, আজকে কি বার আঙ্কেল? আজকে কি বার? ফ্রাইডে। ও আজকে ফ্রাইডে। আজকে ফ্রাইডে। আমরা সকালবেলায় ঘুরতে আসছি। মূলত আমরা আঙ্কেল প্রতিদিন সকালে ঘুরি, কিন্তু ভিডিও করা হয় না। কিন্তু আজকের এই মুহূর্ত আমরা আর মিস করতে চাই না, তাই হ্যাঁ অবশ্যই প্রতিদিন সকালে ঘুরি। তো আমরা আম দেখাবো। ওয়াও, হ্যাঁ দেখা যাচ্ছে আম পুরো একবারে ঘুরা কোন নামি। এই যে সুন্দর একটা রাস্তা আছে। হ্যাঁ, এই যে সুন্দর। ওয়া কে লিবি ভাঙাছে না মোটরসাইকেল। ও সাবি কোতি বাপ, আপনি গাড়ির সাথে থেকেছেন নাকি? আসলে এই যে আমরা এদিক দিয়ে এখন নিচে নামবো। না না, আমার চাবি আমার সামলাইছেন না, ফালাই দিয়েছেন গাঙ্গের মধ্যে, কে জানে। ও মুহূর্ত মিস, ও সরি গাইস, মিস, চরম মুহূর্ত মিস হয়ে গেছে। সালামু আলাইকুম। কেন বা আলু কি ট্যাঙ্কা না মিষ্টি? আলু মিষ্টি। আলু মিষ্টি আছে? আলু সিদ্ধ না, সিদ্ধ করলে কি মিষ্টি হবে? আচ্ছা, বাহ, ওয়াও। একটা গান ধরেন তো আঙ্কেল। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না। এই রাখেন মিয়া, ভবিষ্যতে অডিশন দিব গানে। এবার
এই যেখানে আপনার বেল আছে হারা না জানি। যা সামনে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেল সামনে যাও। ওখানে থুই আইছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেল ওখানেই থাক, বেলে কেউ যেন হাত দিও না বাপু। আচ্ছা কথা কইন কেবা তাহলে জাঙ্গি আছে থাকলে লুঙ্গিটা খুলি ফেলে দেন, যা গোসল দেন, লুঙ্গিতে মাথা মসি পড়ে যাবে শোনো বাপু, এসব কাম আগে যান ভাই, আগে যান। কারণ হচ্ছে হাঁটুর উপরে কাপড় তোলা হচ্ছে কবিরা গুনাহ, কবিরা গুনা। সব কাম করা যাবে। হ্যাঁ যতদূর তুলেছি আর আমি নিচে নামতে ভাই নিচেটা আমি একটু পানিটা দেখান তো। কাকা, এর ভেতর যে পরিমাণ মাছ, কো মাছ মাছ কো ওই দেখেন মাছ ঘুরে। এ তাই তো আমি বিশেষ করে উপর থেকে একটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ সেটা হচ্ছে যাকে বলে হচ্ছে যে সিলেটের একটা পাথরের জায়গা আছে কি জানো, ভুলে গেলাম, গরিবের হচ্ছে আর কি এই পাথরের এই অবস্থা আর কি। আপনি ভুল আইছেন আর কি, এত সুন্দর উপর থেকে দেখালো, মানে একদম স্বচ্ছ পানির মধ্যে, স্বচ্ছ পানি খাওয়াও যাবে এরকম। তো উপর থেকে এই ফিল্টার দেখা যাচ্ছে, ঠিক আছে, এই পানির ইয়াটা আর কি। আর ছোট ছোট হচ্ছে বালির মতো চকচকা পাথরগুলো নিচে দেখা যাচ্ছে আর কি, একটু নিচে ঘুরে দেখেন ভাই। বিষয় আর এরপরে আমরা নৌকায় যাব, নৌকায় উঠবো, ছবি টবি উঠাবো ইনশাল্লাহ। আর একটু ব্যাকগ্রাউন্ডে একটু স্ক্রল করে দেখান ভাই, চারিদিকে উপরে নিচে সৌন্দর্যটা অন্যরকম। আপনার এই পাশে যে রাস্তাটা দেখছেন এটা চলে গেছে কামকুলার দিকে, আবার এই পাশ দিয়ে চলে গেছে কামারদাহ দক্ষিণ পাড়া আর কি মনে হয়, সে হতে পারে। আর এদিকে গেছে বড় বাড়িয়া, এদিকে বড় বাড়িয়া, দুই পাশে গ্রাম, মধ্যে হচ্ছে নদী। কাকা, আমার বেল ওখানে থাক। বাড়ি আমার বাড়ি মধ্যে নন্দকুজা নদী হয়। কাকা কাকা, কিয়া লাগতা হে? আমি আবার পড়ি যাচ্ছি বাবু আজকে সব। কাকা আপনি কয়টা বিস্কুট খাইছেন? তিনটি বিস্কুট খাইছি, বয়েম ধরে খাওয়ার নিয়ে আসছিলি। তিন ডিলা, পর একটা খালেন যেমন না তিনটি? না, প্রথমে দুইটি পরে একটা, পরে তিনটা। বয়েমটা লিতে চাইছেন, আপনারা তো লিতে দিলেন না। আমরা চা স্টলে যাই বিস্কুট খাই একটা, কেন খালি পেটে চা খাওয়াটা কেমন দেখা, ওখানে তিনটি। বড়রা বলে নিষেধ করে, পরপর তিনটা খাইছে, চা খাওয়ার পরও একটা খাইছে। এখন বিষয় হচ্ছে যে তিনটা বিস্কুট খাওয়ার পিছনে কারণ আছে, এই কারণটা তো কেউ জানতে চান। রিজন আছে। রিজন? হোয়াট রিজন আঙ্কেল? রিজনটা আমি বলতেছি, নৌকারপুর বসে বলি। ঘটনা হচ্ছে যে আমরা এখন নৌকার যাই। দেখবার না, হ্যালো আই এম এ বনি, আই এম ফ্রম অস্ট্রেলিয়া। আরে দেখুন দেখুন কি নৌকা, আরে বাহ, এটা কোথায় আসছি আমরা? নন্দকুজা নদীর তীরে, কি সুন্দর নৌকা, দেখুন পড়ে যাবে পড়ে যাবে। আঙ্কেল লুঙ্গি পরে উঠেছে, দেখুন দেখুন। আবারও বলছি আই এম ফ্রম অস্ট্রেলিয়া। এতক্ষণ দেখছিলেন বনি আমিনে লকিন, আর এখন দেখছেন আমাদের বড় ভাই কন্টেন্ট। এখন বিষয় হচ্ছে তার সাথে যে তিনটি বিস্কুট খাওয়ার কাহিনী আপনাকে আমি কই। এদিকে এই নৌকাত বসতে শোনাই নাকি? হ্যাঁ, মাথায় লাগে। মোটামুটি উড়াই দিয়ে দিলেন আবার। ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ, মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ। এখন ঘটনা হচ্ছে যে বিস্কুটের কাহিনী কি শুনবেন? হ্যাঁ বলেন। বইটা লাখে লাগবে। লাখের বাকে টুরায়েন না কোথায় দেন? হ্যাঁ বলেন। 2x দিতে পারেন অথবা 3x দিতে ওইসব পারেন। এক্স বুঝিনি কোন আপনি। 2x। এখন বিষয় হচ্ছে যে আমরা চা খাই হালকা লিগার, হুম, মানে হালকা লিগার, কোন রকম রং হবে, চিনি হবে বেশি। আচ্ছা এখন এই দোকানে চা খেতে এসি, দোকানদার আমারও ভাব বুঝে, দোকানদার খালি লিগার দিয়ে ভরে দিছে, চিনি দেয়। চা মুখে দিছি, মুখে দিয়া মনে হচ্ছে এই চা ভিতরে পুটতে পুটতে যাচ্ছে আমার কড়া। এখানকার চায়ের প্রশংসা আছে। হ্যাঁ, ঠিক চরম আছে। কড়া চা। হ্যাঁ ঠিক আছে, এডি অরিজিনাল চা, যারা নিয়মিত চা খায় তারা এডি ওই খায়। চা ছাড়া আমার চা আসলে খাওয়া ভালো হয়ে গেল। সকালে একটা বড়ি বাঁচি গেল। কিরম হইলি বাপ? তো এই কারণে যাতে চায়ের তিতোটা আমি একটু কম মনে করতে পারি, সেই কারণে বিস্কুট একটার কাছে দুই ডিলিছি। লিয়া মনে করলো চা আর অল্প একটু সুবাই সুবাই খাইছি, এবার সুবাইছি, এবার খাইছি। সুবাই সুবাই খাওয়ার পর এখন একটু যারা চা আছে ওইটুকু আমি মুখে দিছি। হুম। মুখে দেওয়ার পর গোটা মুখ আমার কষ্ট হয়ে গেল। তিতো তিতো যক্ষা, জক্কা। এডির আর কর ভাষা নাই।
এখন আচ্ছা গায়েস, আমরা ইয়ালা পারেন না যাই মোটামুটি একটু ঘোরাফেরি করি। তার মধ্যে আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমাদের, তো আমাদের এই গ্রামীণ সুন্দর পরিবেশ আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করি। তো আবার যতটুকু আর কি নেটে থাকি ভিডিও দেখি, আমি বুঝি যে গ্রামের প্রতি অ্যাট্রাকটিভ মানুষের অনেক ইন্টারেস্টেড। ভাই কি বলেন আপনি? আপনার তো অনেক ভিউয়ার্স আছে এই মতে আঙ্কেল। তো এখন বিষয় হচ্ছে চায়ের বুক পুরা গল্প তো হইল, চায়ের গল্প মুখ কষ্ট হয়ে গেছে। এখন এই মুখ কষ্টটা যদি আবার মিষ্টি করতে চাই তাহলে আমার একটু মিষ্টি খেতে হবে। ও বিস্কুটে মিষ্টি আছে। এখন বিষয় হচ্ছে কমরদা বাজার এখন কোন জায়গায় কিভাবে মিষ্টি খুঁজবো নি, অর্থাৎ বিস্কুটই খাই। বাহ, তার লাগে একটা বিস্কুট খায় এই আমি মুখটা মিষ্টি করছি। এদিকে আমার অপরাধ, না এটি খুব ভালো, আমারও কি অপরাধ? এটি সু এর অপরাধ। জন্যে আমার নানান, না আর শোনানো হবে না। আপনারাই বিচার করেন বিষয়টা। এই যে আমাদের পরিবেশ, একটু সময় গাইস, আমাদের এই টুটা ফাটা ভাঙ্গাসুরা ব্লগ আপনারা যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ।